মটন কোপ্তা কারির জন্য এখানে 200 গ্রামের মতো আমি মটন বোনলেস নিয়েছি। বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার জল ছাড়া মিক্সির জারে নিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করা মটনটাকে এবার নিয়ে নিচ্ছি একটা বড় পাত্রে। এবার একটা সেদ্ধ করা আলু খোসা ছাড়িয়ে রেখেছি আগের থেকে, একটা কাঁচা কলা সেদ্ধ আগের থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে ম্যাশ করে নেব কলা আর আলুটাকে। হাতের সাহায্যে আলু আর কাঁচা কলা সেদ্ধটাকে ম্যাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। আর দিয়ে দিচ্ছি এক এক করে কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, স্বাদ বুঝে নুন, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু হিং, বার্নিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন 2 চামচের মতো। খুব বেশি এর মধ্যে বেসন ব্যবহার করা যাবে না, তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না। এবার হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। সব উপকরণের সঙ্গে খুব ভালো করে মেখে নিয়ে হাত ধুয়ে এসেছি। এবার হাতে একটু তেল মেখে নেব। তেল মেখে নিয়ে ধোকার আকারে সব শেপ দিয়ে নেব। খুব বেশি বড় করব না, আবার খুব বেশি ছোটও করব না। এইভাবে কোপ্তাগুলোর শেপটা আমি দিয়ে দেব। কতটা সুন্দর হয়েছে দেখো, এখনই দেখতে লোভনীয় লাগছে। এক এক করে সবগুলো মটন কোপ্তা আমি রেডি করে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা বেশ ভালো করে গরম হয়েছে। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যেন কোপ্তাগুলো ভাজার সময় কড়াইয়ে লেগে না যায়। এবার এক এক করে কোপ্তাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। একটা চামচের সাহায্যে এইভাবে করে একটু নাড়াচাড়া করে দেব কোপ্তাগুলোকে, যেন একটার সাথে আর একটা লেগে না যায়। এবার উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি। যখনই এরকম কালার হয়ে আসবে কোপ্তাগুলো নামিয়ে নিতে হবে। বাকি কোপ্তার বলসগুলোকেও ভালো করে ভেজে নেব। সবগুলো কোপ্তা বেশ ভালো করে ভেজে নিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর একটা হাফ তেজপাতা, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি। এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। আদা রসুনের পেস্ট 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। সব মশলাগুলোকে দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ বুঝে দিয়ে দিতে হবে জল। জলটা ফুটন্ত জল দিলাম, অবশ্যই গরম জল অ্যাড করতে হবে। ঠান্ডা জল দিলে তরকারির টেস্ট একদম নষ্ট হয়ে যায়। ঝোলটা বেশ টকবক করে ফুটে উঠলে দিয়ে দিতে হবে ভেজে রাখা কোপ্তাগুলোকে। দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা চেরা। কোপ্তাগুলোকে দিয়ে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে কোপ্তার সাথে। তোমরা চাইলে কিন্তু এই কোপ্তা কারির মধ্যে আলুটাও অ্যাড করতে পারো। নামানোর আগ দিয়ে দেব কাজু বাটা। এখানে আমি 4-5টার মতো কাজু বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচের মতো ঘি। তোমরা চাইলে এর মধ্যে চিনিটাও একটু অ্যাড করে দিতে পারো, আমি আর দিলাম না। আমি সব কিছু মুখে দিয়ে দেখেছি, সব কিছু একদম ঠিকঠাক আছে। এবার একটু নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে 10 থেকে 15 মিনিটের জন্য স্ট্যান্ডে রেখে পরিবেশন করে নেব। একটা পাত্রতে করে পরিবেশন করে নিচ্ছি।
মটন কলা কোপ্তা কারির রেসিপি পরিবেশন করার জন্য একেবারেই রেডি। আর দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, কালারটাও দেখেই কেমন লোভ লাগছে। হাতের সামনে শুধুমাত্র একটা কাঁচা কলা আর শুধু একটু মটন থাকলেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে এরকম সুস্বাদু একটা ঝটপট মটন কোপ্তা কারির রেসিপি। তো দেরি কেন, আজই বানিয়ে ফেলো ঝটপট এই রেসিপি। তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই যে কত সুন্দর কোপ্তাগুলোর মধ্যে কারিটা ঢুকে, এই দেখো মশলা কারি ঢুকে কত সুন্দর জুসি হয়েছে। আর এই রান্নাটা এতটা সুস্বাদু হয় যে রুটি, পরোটা, নান, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে তোমরা খেতে পারবে, দারুণ লাগে খেতে। আজকের মটন কাঁচা কলা কোপ্তা কারি তোমাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্টস করে জানাতে একেবারেই ভুলবে না। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।